তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজ দেখো বাংলার নতুন সূর্য নতুনভাবে উঠেছে, কারণ জানো এত বছর একটা চাপের মধ্যে ছিলাম। তা আজকে সেই উপলক্ষে আজকে দেখো ওর মানি বাড়িতে চা খেতে এসেছি। ওই যে সায়নও এখানে বসে পড়েছে চা খেতে। ওর মানি আজকে লিকার চা খাওয়াইছে, তাই না সায়ন? তুমি কি খাওয়াইছে? হ্যাঁ, সায়ন ঘুমাচ্ছিল, যেই বলছিলাম কালকে উঠে যাবে, কালকে নেড়া করে দেওয়া হয়েছিল, তাই আজকে বলছে এখনো চুল উঠছে না। মানি বাড়িতে চা খেতে এসছি। ওর বুড়ো দাদা এখনো ঘুমাচ্ছে, আর সঙ্গে দেখো আমাদের লালিও চলেছে। দেখলে ওর মানি বাড়ি থেকে চাটা খেয়ে আসলাম, এসে স্নান করে রেডি হলাম। আর সায়নকে ওই দিকে সায়ন আমার রেডি করলো। দেখো সায়ন এখন কোথায় যাবে? সায়ন এখন জয় শ্রীরাম করতে যাবে, ও মামা বাড়ি যাবে এখন জয় শ্রীরাম করতে। আর সায়ন মাও পুরো রেডি, চলো দেখাই তোমাদের। আর আমাদের দেখো সকাল থেকে কারেন্ট নেই, সেই ভোর রাত থেকে কারেন্ট নেই, মোবাইলে পুরো চার্জই নেই, কোনো রকম একটু চার্জ হয়, তাই দিয়ে ভিডিও করছি বন্ধুরা। তা চলো আজকে যাব সায়নের দিদা বাড়িতে, কারণ বিকালবেলায় আমাদের বিজয় মিছিল বেরোবে, সেখানে যে পার্টিসিপেট করব সবাই মিলে। সায়নও যাবে সেখানে, সায়নও যে কী বলবে, সায়ন বলবে জয় শ্রীরাম। কারণ দেখো এত বছর পরে, সেই যে 15 বছর পরে আজকে আবির, এই কালকে আবির খেলেছি আর আজকেও খেলবো, কারণ মন খুলে আবির খেলবো আজকে। তা চলো, ওই সায়ন কি বলছে শোনো। তুমি সবাইকে রং লাগাবে আর কি বলবে? ভারত মাতা, ভালো করে বলো, ভারত মাতা কি। তা চলো বন্ধুরা আমরা যাই এখন। দেখো বন্ধুরা চলে আসলাম আজ সায়নের দিদা বাড়িতে। যে সায়নের মা এসেই তো পাকা চালিয়েছে, কারণ সকালবেলা আমাদের তো কারেন্ট ছিল না, আর এই বাড়িতে এসে দেখছি কারেন্ট আছে। আর এই যে সায়ন একটু পাকার হাওয়া খেয়ে নাও। সায়ন বলছে মিষ্টি এনেছে। তা চলো বন্ধুরা, চার্জের অবস্থা খুব খারাপ, একটু চার্জ বসাবো। আজকে হচ্ছে কি নিমন্ত্রণ রয়েছে এই পাড়ায়, তা আমাদের একদমই খেয়াল নেই। আর আমি তো বাপের বাড়িতে এসেছি বেড়াতে, মানে ঘুরতে এসে দেখি তো শুনে এখন শুনে হারিয়ে গেছে, আমার ডেট মনে নেই, নিমন্ত্রণ করেছে অথচ ডেট মনে নেই। প্ল্যাটফর্মে নতুন সূর্য উঠেছে, তা যাই প্ল্যাটফর্মে যে পরিস্থিতিটা কেমন কি জানি না, দেখে আসি। আর ওদিকে দেখো আমার কালকে পায়ে লেগেছে, পাটা কুড়াচ্ছে, প্ল্যাটফর্মে যাচ্ছি এখন। তা চলো প্ল্যাটফর্মের পরিস্থিতিটা কীরকম তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো আজকে অনেকদিন পরে আমি রেললাইনের উপর হেঁটে হেঁটে যাচ্ছি, পাটা একটু খোঁড়া হচ্ছে বলে হাতটাও কেঁপে যাচ্ছে। চলো প্ল্যাটফর্মে যাই। আর এই দেখো আমি প্ল্যাটফর্মে উঠছি এখন। তা চলো বন্ধুবান্ধব ওদিকে আছে কি না জানি না, সকালবেলা আমি তো আসিনি, এই প্রথম আসছি প্ল্যাটফর্মে। আর অনেক লোকেই দেখে, অনেকে কী ভাবছে তাতে যায় আসে না আমার, আমি আমার মতন বলে যাই। তা চলো। আর এই দেখো আজকে ওয়েদারটা কত সুন্দর, আর কালকে ওয়েদারটা তোমরা দেখলে কি ঝড় বৃষ্টি হচ্ছে, কারণ একটু আনন্দ করতে বেরিয়েছি, সেটাও হয়নি। আজকে দেখি চেষ্টা করবো আজকে সবাই মিলে বেরোনোর, কারণ এত বছরের অভিজ্ঞতা বা এত বছরের আক্ষেপ জমিয়ে রেখেছিলাম, সেটাকে আজকে একটু আনন্দের সঙ্গে মিশাবো। তা চলো যাই, প্ল্যাটফর্মে যাই। জিনিস দেখাচ্ছি দীর্ঘদিন খুব কোথায় দেখো। চলো বন্ধুরা, এই স্বপ্ন পূরণ হলো আমার তো, বিশেষ করে আমার স্বপ্নটা, পূরণ হলো ভাই, এখনো একটা বাকি আছে। তা চলো বন্ধুরা, দেখো উন্নতি করেছে এরা, তোমাদের কি বলবো, সব আমাদের পয়সায় আমাদের সব কিছু নিয়ে এত বড় পার্টিফিস করেছে। আর পিছনে ওখানে যত একে ছেড়ে দিয়েছিল, আর তাদেরকে আজকে খুঁজে যদি পাই রাস্তাঘাটে, তখন দেখিয়ে দেবো আমাদের সনাতনী ধর্মর কী ক্ষমতা। তা চলো দেখো এত বছর পরে আজকে আমাদের চলছে এখানে বিরাট দুর্নীতি ছাপাই অভিযান চলছে। আর দেখো তোমাদের এখানে দেখাচ্ছে, এখানে এটাও রং করা হয়ে গেছে আমাদের। চলো চলো তোমাদেরকে দেখা, এটাও রংটা কেমন হয়েছে, আর রং করছে। চলো বন্ধুরা, এই দেখো এটাও রং করা হচ্ছে।
বলে সাফাই অভিযান চলছে। আর এটা আছে আমাদের বিরাট ওলাইচণ্ডীতলা মন্দির, দেখতেই পাচ্ছ এটা মন্দির আমাদের। এরপরে একটা সবথেকে বড় সাফাই অভিযান চলছে আমাদের পেছনে, মন্দিরের পেছনটা জায়গাটা দেখে একদম এটা পুরো আমাদের মন্দিরেরই জায়গা, সেটাকে ওরা একটা গ্যারেজ বানিয়ে রেখেছে। তা এর পরবর্তী ধাপ চলবে ওই সাফাই অভিযান চলবে এরপরে, কারণ এরকম করে এক এক করে চলছে আমাদের সাফাই অভিযান। দেখতেই পাচ্ছ এটা আমাদের অটো স্ট্যান্ডের অটো অফিস। তা চলো আর কোথায় কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো। যে আমাদের এখানটা ওলাইচণ্ডীতলা মন্দির আছে, দেখো এই যে খুব সুন্দর একটা মন্দির, দেখো এই অটো স্ট্যান্ডের সামনে আমাদের মন্দিরটা। আমার ছবিটা তুলে না আগে। আর এই দেখো এই আমার বন্ধু বাইরে ফার্স্ট রং করেছে, তার জন্য ভাই তোকে অনেক অনেক ধন্যবাদ যে ফার্স্ট রং তুই করেছিস। তা চলো আর কোথায় কী হচ্ছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমরা এসেছি অশোকনগরে আমাদের প্রার্থীর বাড়িতে, সবাই এসছে এখানে টোটো থেকে। কি আর দেখো বন্ধুরা, আমরা সবাই এসেছি আজকে। আমরা সবাই এখন যাচ্ছি ভিতরে ডাক্তারবাবুর সঙ্গে দেখা করতে। আর দেখো আমরা 4 তলায় চলে এসেছি, সবাই এখানে বসলাম। আমাদের সায়ন চলে এসছেও, দেখতেই পাচ্ছে সায়ন চলে এসছে, সায়নের মা সবাই চলে এসছে। এই যে আমার জনপ্রতিনিধি অশোকনগর মন্ডল 1-এর 111 এবং 112 বুথের যে সকল প্রতিনিধিবৃন্দ, তাদেরকে আমাদের সকলের প্রিয় পূজনীয় এবং শ্রদ্ধার বিশিষ্ট সমাজসেবী, তাদেরকে নির্বাচিত করে আমরা এখন প্রার্থী বলব না, আমাদের বর্তমান এমএলএ অর্থাৎ সকলের প্রিয় মানুষ, যার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সকলে সময় দিয়েছেন, সেই ডাক্তারবাবু। ডাক্তার হিসেবে যাকে আমরা মনে করি ভগবান, অনেক সময় বলা হয়, তো আমরা আমাদের জীবন ভগবান হিসেবে আমরা যাদেরকে দেখি, আমাদের ডাক্তারবাবু হচ্ছে অন্যতম। একটু আগে চেম্বারে ছিল, সেখান থেকে এখানে চলে এসছে। আপনারা সকলে অনেক পরিশ্রম করেছেন, অনেক সময় দিয়েছেন, অনেক আজে বাজে কথা শুনেছেন। এইমাত্র ডাক্তারবাবুকে যেটা আমরা বললাম যে আমাদের বিরাট বুকে যে পার্টি অফিস, তৃণমূলের অফিস, সেই অফিসের 200 লাঠি এরকম মোটা প্রায় 3 ফুট 4 ফুট হাইটে, যদি আমাদের নির্বাচনে আমরা হেরে যেতাম তাহলে আমাদের পরিস্থিতি খুব খারাপ জায়গায় যেত, আমরা বাড়িতে থাকতে পারতাম কিনা সেটা হয়তো এখন সেটা বলিনি, কাজ দিয়েছে। আমরা এখানে এসেছি সকল ডাক্তারবাবুকে অভিনন্দন জানাতে। আমরা বলবো আমরা এখন প্রার্থীর বাড়ি থেকে বেরিয়ে আসলাম, কারণ আমাদের এখনকার এমএলএ। আর এখন ভিড় দেখো কীরকম, বাড়ির সামনে ভিড়টা দেখো কীরকম, এখন প্রচণ্ড ভিড়। তা এখন যাবো আমরা বাড়ির দিকে, যাবো অশোকনগর প্ল্যাটফর্মের দিকে। হ্যাঁ, যে সায়ন, আমাদের সায়নে জয় শ্রীরাম বলছে।
কি এনেছো ওটা? জেলি জেলি, দাদার ওখানে বসে যাও। আর দেখো বন্ধুরা, আমরা তো অসময় প্ল্যাটফর্মে বসে আছি আর এখন ট্রেন ধরার জন্য বসে আছি। ট্রেন আসছে, তারপর বিড়া নেমে তোমাদের সঙ্গে কথা বলবো। ফাইনালি আমরা চলে এসেছি বিড়া। আর এখন এখন যে আমরা একটু চা খাবো। শুকনগর গেছিলাম সময় হীরার বাড়িতে, সেখান থেকে সেই প্রার্থীর বাড়িতে, ওই নার্সিংহোম বাড়ি একটাই, তো সেই প্রার্থীর বাড়ি থেকে ঘুরে ঘুরে এসে বাপের বাড়িতে ঢুকলাম। আর এখন দেখো মা চা দিয়েছে, পুরো চাটা একদম গ্রিন টির মতো লাগছে। তো চা খেয়ে যাবো আবার বাড়িতে, কালকে আবার নিমন্ত্রণ আছে, নিমন্ত্রণে আসতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জয় শ্রীরাম।